সিএনএন প্রতিনিধির মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। ব্লাড ব্যাংক নিয়ে একাধিক পদক্ষেপের কথা তিনি বললেন। স্বাস্থ্য ভবনের তরফে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের কর্তাদের ডাকা হয়। যারা রক্ত সংগ্রহ করছে তারা ডাক্তার কি না সেটা জানতে চাওয়া হয়। জুনিয়র চিকিৎসকদের রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হতো অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের সচেতন করবে স্বাস্থ্য ভবন। অর্থের প্রলোভনে তারা যেন পা না দেন, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। সরকারের আমলে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রীকে কতবার দেখা গেছে এই নিয়ে সন্দিহান রয়েছে স্বাস্থ্য ভবনের একাধিক আধিকারিক। বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন প্রতিদিন 8টা 10টা বা 1টা অবধিও দেখা যাচ্ছে তাকে স্বাস্থ্য ভবনে কাজ করতে, এবং তিনি প্রতি মুহূর্তে থাকছেন। সেই জায়গা থেকে একাধিক অভিযোগ, একাধিক নির্দেশিকা বার করা হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি সরাসরি রয়েছেন। শারদত্ত, প্রথমে একটা প্রশ্ন করবো, একাধিক পদক্ষেপ আপনারা নিচ্ছেন, এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের একটা সমস্যা। এন্টালির বেসরকারি ব্লাড ব্যাংক, তাদের তল্লাশি অভিযান চলছে, তদন্ত চালাচ্ছেন। আজকে ডেকে পাঠানো হয়েছিল হাইকোর্টের নির্দেশ মতো, আপনারা আগের দিন জানিয়ে গেছিলেন। সেখানে তদন্তে অসহযোগিতা করেছে এমন কিছু আমরা জানতে পারছি। পরবর্তী সময় তাদের কাছে ডেকে পাঠানো হয়েছিল। কি হলো আজকের বিষয়টা? লাইফ কেয়ার ব্লাড আমরা ডেকে পাঠিয়েছিলাম যে রক্ত স্ক্রিনিং যারা যারা করেছিল, ডোনারদের তো আগে একটা চিকিৎসক স্ক্রিনিং করে, সেই চিকিৎসকটা সঠিক চিকিৎসক কিনা, তো সেটার জন্য আমরা ডেকে পাঠিয়েছিলাম তাদের। আর কিছু তদন্ত যেটা হচ্ছে তার মধ্যে কিছু নথিপত্র তলব করা হচ্ছে, সব নথিপত্র আমাদের কাছে এখনো তুলে দেয়নি। সময় চেয়েছেন, তুলে দিলেই সে অনুযায়ী তখন বলবো। একটা যেটা জানা যাচ্ছে যে রক্ত তারা কালেকশন করেছেন 1600 ইউনিট বা তার বেশি, সেই রক্তের যে বিষয় সেটা মানে পরিকাঠামো নেই ব্লাড ব্যাংকে, এবং প্রচুর ইউনিট রক্ত উঠে আসে, এটা একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। আরেকটা এই তদন্তে জানা যাচ্ছে যে বেশ কিছু সিনিয়র ছাত্র বেশ কয়েকটি মেডিকেল কলেজে তারা এর সঙ্গে জড়িত, তারা জুনিয়রদেরকে সরবরাহ করত সেখানে মেডিকেল ক্যাম্পে, তারা মেডিকেল অফিসার হিসেবে তারা কাজ করতেন, এবং তার বিনিময়ে তারা টাকা পেতেন। কিছু টাকা তাদের পকেটে যেত, কিছু টাকা কাটমানি উঠে আসতো। এরকম একটা তদন্ত এখন অব্দি প্রাইমারিতে উঠে আসছে। এই বিষয়টা নিয়ে যদি আলোকপাত করেন, কি অবস্থায় রয়েছে বা কি আসছে এই স্টেজটায়? এমবিবিএস এর পড়ুয়ারা তো মানে দেখুন, অল্প বয়সী বাচ্চা ছেলে আমার কাছে, তাদের অতটা ম্যাচিউরিটি নেই। তারা প্রলোভনে পা দেন, প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আয়ুষ বা এমবিবিএস এর পড়ুয়ারা এই প্রলোভনের ফাঁদে, অর্থনৈতিক প্রলোভনের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়েছেন। এর মধ্যে খুব একটা দোষ দিই না তাদেরকে, অবভিয়াসলি আমরা সচেতন করব, ওয়ার্নিং দেবো যে এইরকম জিনিস যেন না করে, এর থেকে বিরত থাকতে হবে। একমাত্র পাশ করা লাইসেন্স ডাক্তারই ডোনারেট স্ক্রিনিং করতে পারে। একাধিক মেডিকেল কলেজের নাম উঠে আসছে, তাদের সিনিয়রদের নাম উঠে আসছে। সিনিয়ররা যে করছেন, কারণ না কারোর তো প্রশ্রয় বা মদত রয়েছে। এই বিষয়টাকে কিভাবে আপনারা দেখছেন, কিভাবে এই বিষয়টা একদম শেষ অবধি পৌঁছাবেন? আমরা আজকেই তদন্ত শুরু করেছি, শেষ অবধি পৌঁছবো নিশ্চয়ই। কোনো সিনিয়র বা কোনো আধিকারিক ইনভলভ হলে তার তাহলে সাজা হবে। আরেকটি প্রশ্ন করব এই বিষয়ে, একটা সিটকন নামে একটি কোম্পানির নাম উঠে আসছে, যারা কোভিড সময় বেশ কিছু দুর্নীতি বা সময় নিয়ে তারা কিন্তু তদন্তের আওতায় এসছে, সেটি তদন্ত চলছে। আপনি আগের দিন আলোকপাত করেছিলেন, সেই বিষয়ে কিছু এগিয়েছে বা সেই বিষয়ে কিছু আলোকপাত যদি করেন? প্রাথমিক তদন্ত শুরু হয়েছে সবেমাত্র, এখনই আলোকপাত করতে পারবো না। একটি নির্দেশিকা স্বাস্থ্য ভবন থেকে বার করা হয়েছে 72 ঘন্টা অ্যাডমিশন ডেটের পরে সেটা করা। এটা নিয়ে মানে ডাক্তারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা একটাই বলছেন যে তারা এনএমসির গাইডলাইনে ছিল যে তারা যখন সরকারি হাসপাতালে সরকারের কেস মানে তারা সাপোর্ট করছেন, তার পাশাপাশি তারা প্রাইভেটে করতে পারবেন। কিন্তু আজকে যদি একসঙ্গে 2 দিন বা 3 দিন অ্যাডমিশন ডেট হয়ে যায়, সেখান থেকে দাঁড়িয়ে আরো 48 ঘন্টা যদি অ্যাড হয়, তাহলে তারা কি করবেন? তারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা 2 দিন অ্যাডমিশন ডে খুব কম জায়গায় আছে, এবং আমরা তৈরি হয়ে নিচ্ছি যাতে আর খুব তাড়াতাড়ি সম্ভব সেটা না থাকে। আমরা যেটা করেছি 72 ঘন্টা শুরু করুক না, কোনো বিজ্ঞপ্তি তো, কোনো সূচনাই তো এমন নয় যে দীর্ঘমেয়াদী। আমরাও দেখছি, ওনারাও দেখুন। আমি তো কোনো সময় বলিনি আমার দরজা বন্ধ। যাদের কোনো রকম অসুবিধা হবে, যে ডাক্তার, যে চিকিৎসক, শিক্ষক, আমার দরজা খোলা আছে। যদি কোনো অসুবিধা হয়, কেন করেছি সবাই বুঝতে পারছে, এবং তারাও বুঝতে পারছে কেন করেছি। কোনো সময় তো আমরা প্রতিঘাতে যাচ্ছি না, আমি সবসময় আলোচনার দরজা খোলা রেখেছি। চলে আসুন আমার কাছে, আমরা নিজেরা বসেই ঠিক করব কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। যদি মনে হয় যে কোনো সময় তাদের চাহিদা আছে, সেই অনুযায়ী আমাদের সূচনা বদলানো হবে। স্বাস্থ্যমন্ত্রী তিনি খাটছেন, একাধিক বিষয় নিয়ে পদক্ষেপ করছেন, এবং সেই জায়গা থেকে যেটা উঠে আসছে, তিনি যা যা পদক্ষেপ গ্রহণ করছেন এবং যে অভিযোগ এর আগে উঠেছে সেই সমস্ত বিষয়গুলোকে তিনি মেটানোর চেষ্টা করছেন। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।